লাখ লাখ টাকা ঢালার পরেও কেন বেশিরভাগ গরুর খামারি লাভের মুখ দেখেন না? 5টি সাধারণ ভুল যা প্রতি বছর অসংখ্য খামারিকে হতাশ করে তোলে। কিন্তু ঠিক এই ভুলগুলো থেকেই শিক্ষা নিয়েছেন দিনাজপুরের বাবু ভাই। মাত্র 5টি গরু থেকে তিনি আজ 96টি গরুর বিশাল খামারের মালিক। চলুন আজ তার কাছ থেকে জেনে নেই কিভাবে তিনি একজন সাধারণ খামারি থেকে সফল উদ্যোক্তা হলেন। তার ব্যবসার পেছনের রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পরিচয় এবং সমস্যার উপস্থাপন। আসসালামু আলাইকুম। খামার করে সফল হওয়ার স্বপ্ন কে না দেখে, কিন্তু সত্যিটা হলো সঠিক পরিকল্পনার অভাবে অনেক নতুন খামারি মাঝপথে হোঁচট খান। এর কারণ খুঁজতে গিয়ে আমরা এমন 5টি মারাত্মক ভুলের কথা জানতে পেরেছি যা প্রায় প্রত্যেক ব্যর্থ খামারির গল্পেই ঘুরে ফিরে আসে। কি সেই ভুলগুলো? আর সেই ভুলগুলোকে পাশ কাটিয়ে আমাদের আজকের গল্পের নায়ক মোহাম্মদ হামিদুর রহমান বাবু ভাই কিভাবে নিজের ভাগ্য বদলে দিলেন, চলুন তার মুখ থেকেই শুনি সেই সাফল্যের গল্প। বাবু ভাই একসময় আমাদের মতনই একজন স্বপ্নচারী ছিলেন, কিন্তু তিনি শুধু স্বপ্ন দেখেই থেমে যাননি, প্রত্যেকটি বাধা থেকে শিক্ষা নিয়েছেন। ভুল 1, পরিকল্পনা ছাড়া আবেগ দিয়ে খামার শুরু করা। সবচেয়ে বড় যে ভুলটা হয় তা হলো কোনো রকম হিসাব নিকাশ ছাড়াই অন্যের সাফল্য দেখে আবেগের বশে খামার শুরু করে দেওয়া। কত টাকা বিনিয়োগ করতে হবে, মাসে খরচ কত, আর লাভ আসতে কতদিন লাগবে, এইসবের কোনো রোডম্যাপই থাকে না। বাবু ভাই, আপনি যখন শুরু করেছিলেন আপনার পরিকল্পনা ঠিক কেমন ছিল? বাবু ভাইয়ের বয়ানে, আমি যখন শুরু করি তখন আমার গরু ছিল মাত্র 5টা, কিন্তু মাথায় ছিল একদম পরিষ্কার পরিকল্পনা। জানতাম প্রথম 2 বছরে লাভের আশা করা যাবে না, শুধু বিনিয়োগ করে যেতে হবে। আমার ছিল 2টি লক্ষ্য, একটি স্বল্পমেয়াদী অর্থাৎ শর্ট টার্ম, আর একটা দীর্ঘমেয়াদী অর্থাৎ লং টার্ম। ঠিক করে রেখেছিলাম কবে নাগাদ খামারে কতটি গরু হবে আর দিনে কত লিটার দুধ উৎপাদন করতে হবে। এই পরিকল্পনাই আমাকে ধৈর্য ধরতে, স্থির থাকতে আর এগিয়ে যেতে শক্তি দিয়েছে। ভুল 2, জাত নির্বাচনে অবহেলা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় গাফিলতি। আরেকটা বড় ভুল হলো কম দামে সাধারণ মানের পশু কিনে খামার শুরু করা আর গরুর স্বাস্থ্যের দিকে ঠিকমতো নজর না দেওয়া। এতে অসুখ বিসুখ লেগেই থাকে, দুধ উৎপাদন কমে যায় আর খামারি বড় ধরনের লোকসানের মুখে পড়েন। বাবু ভাই, আপনার খামারের গরুগুলো মাশাআল্লাহ এত সুস্থ, এর রহস্যটা কি? সফলতার মূল কথাই হলো ভালো জাতের গরু। আমি শুরু থেকেই উন্নত জাতের ফ্রিজিয়ান আর শঙ্কর জাতের গরু বাছাই করার দিকে জোর দিয়েছি। আমার খামারে একজন নির্দিষ্ট পশু চিকিৎসক আছেন যিনি নিয়মিত গরুগুলো পরীক্ষা করেন। খামার সবসময় শুকনো আর পরিষ্কার রাখি আর নিয়মিত জীবাণুনাশক ছিটাই। মনে রাখতে হবে, আপনার পশু সুস্থ তো আপনার ব্যবসাও সুস্থ। ভুল 3, শুধু উৎপাদন নিয়ে ভাবনা, বিক্রির চিন্তা না করা। অনেক খামারি শুধু দুধ বা মাংস উৎপাদনেই সবটুকু মনোযোগ দেন, কিন্তু এই পণ্যগুলো কোথায়, কিভাবে আর কী দামে বিক্রি করবেন তা নিয়ে ভাবেন না। ফলে শুধু দুধ বিক্রি করেই ভাবনা শেষ নয়, গোবর থেকে কিভাবে আয় করতে পারেন তা নিয়েও সারাক্ষণ গবেষণা চালিয়ে গেছেন বাবু ভাই। বাবু ভাই, আপনার খামারের দুধ বা অন্যান্য জিনিস বিক্রি করেন কিভাবে? আমি প্রথম থেকেই বিক্রির জন্য একাধিক পথ খোলা রেখেছি। আমার খামারে প্রতিদিন যে 5 মণ দুধ হয় তার পুরোটাই আমি সরাসরি একটা নামকরা কোম্পানির কাছে বিক্রি করি। এতে ন্যায্য দাম নিয়ে কোনো চিন্তা করতে হয় না। শুধু তাই নয়, আমি গোবরও ফেলি না, সেই গোবর ট্র্যাক্টরে করে আশেপাশের কৃষকদের কাছে বিক্রি হয়। এটাও আমার বাড়তি আয়ের একটা বড় উৎস। ভুল 4, ধৈর্য হারিয়ে ফেলা এবং খামারকে শখ মনে করা। খামার ব্যবসা কোনো শখের বিষয় নয়, এটা একটা 24 ঘন্টার পেশা। অনেকেই কয়েক মাসের মধ্যে লাভ না পেয়ে হতাশ হয়ে পড়েন আর হাল ছেড়ে দেন। যারা এভাবে দ্রুত হতাশ হয়ে পড়েন তাদের জন্য আপনার কি পরামর্শ? বাবু ভাইয়ের বয়ানে, আমি সবাইকে বলি এই ব্যবসায় ধৈর্য ধরতেই হবে। কমপক্ষে 2 থেকে 3 বছর আপনাকে লেগে থাকতে হবে। আমি নিজেও প্রতিদিন ইন্টারনেট, বই বা ইউটিউবে অন্য সফল খামারিদের ভিডিও দেখে নতুন কিছু শেখার চেষ্টা করি। এই ব্যবসাটা শখ থেকে শুরু হতে পারে, কিন্তু একে পেশার মতো করে না দেখলে টেকা অসম্ভব। ভুল 5, আধুনিক প্রযুক্তিকে এড়িয়ে যাওয়া এবং হিসাব না রাখা। শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর ভুল হলো
পুরনো পদ্ধতিতে খামার চালানো এবং প্রতিদিনের আয় ব্যয়ের কোনো হিসাব না রাখা। কোথায় টাকা বেশি যাচ্ছে বা কোন খাতে লাভ কম হচ্ছে এটা না জানলে লোকসান ঠেকানো প্রায় অসম্ভব। বাবু ভাই, আপনার খামারে তো দেখছি আধুনিক যন্ত্রপাতিও আছে। অবশ্যই, সময় আর শ্রম বাঁচাতে আমি ঘাস কাটার মেশিন ব্যবহার করি, গরুর জন্য ফ্যানের ব্যবস্থাও করেছি। আর সবচেয়ে জরুরি হলো আমার খরচের খাতা। প্রতিদিনের ছোট বড় প্রত্যেকটা খরচের হিসেব আমি লিখে রাখি। মাস শেষে যখন খাতাটা দেখি আমি সহজেই বুঝতে পারি আমার ব্যবসা কোন দিকে যাচ্ছে, কোথায় লাভ আর কোথায় লোকসান। শেষ কথা এবং আপনার জন্য বার্তা। তাহলে দেখলেন তো, বাবু ভাইয়ের সাফল্য কোনো জাদু নয়, এর পেছনে আছে নিখুঁত পরিকল্পনা, কঠোর পরিশ্রম, ধৈর্য আর ভুল থেকে শেখার মানসিকতা। এই 5টি সূত্র, সঠিক পরিকল্পনা, ভালো জাত ও স্বাস্থ্যসেবা, বহুমুখী বাজারজাতকরণ, ধৈর্য ও পেশাদারিত্ব এবং আধুনিক ব্যবস্থাপনা যে কোনো সাধারণ খামারিকেও বাবু ভাইয়ের মতো সফল করে তুলতে পারে। আপনার খামারের গল্পটা কি? আপনি কি এই ভুলগুলোর মুখোমুখি হয়েছেন? আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্ট সেকশনে শেয়ার করুন। হয়তো আপনার গল্পটাই অন্য কারো জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিচিত খামারি ভাইদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সামনে এমন আরও সফলতার গল্প নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।